নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এক নজরে 25। 1800 শূন্য পদের জন্য 50,000 প্রার্থী একবারে ইন্টারভিউতে চলে আসায় ব্যাপক উত্তেজনা ছড়ালো মুম্বাইয়ের কালনায়। জানা গেছে, এয়ার ইন্ডিয়া 1800 শূন্য পদ পূরণের জন্য ওয়াক ইন ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছিল, কিন্তু সেখানে প্রায় 50,000 প্রার্থী চলে আসায় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। অভিযোগ, প্রায় 1 কিলোমিটার এলাকা শুধুমাত্র প্রার্থীদের ভিড়ে থমকে গেছিল। শেষমেশ ইন্টারভিউ না দিয়ে সকলকে তাদের বায়োডাটা জমা দিয়ে চলে যেতে বলা হয়। বিধানসভা ভোটের আগে রাজ্যে যুবক যুবতীদের জন্য চমক দিতে 10,000 টাকা অনুদান দেওয়ার কথা ভাবছে মহারাষ্ট্র সরকার। সূত্রের খবর, লাডলা ভাই নামক একটি প্রকল্প চালু করে এই অনুদানের কথা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। সরকারি চাকরিতে কোটা বা সংরক্ষণ সংস্কারের দাবিতে অগ্নিগর্ভ বাংলাদেশ। ছাত্রদের আন্দোলনে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 6 জনের। এর মধ্যেই সংরক্ষণ ইস্যুতে কর্ণাটকের কংগ্রেস সরকার আঞ্চলিক ভাষার রাজনীতিকেই গুরুত্ব দিল। দক্ষিণের ওই রাজ্যে বেসরকারি চাকরিতে বিশেষ পদে কন্নড় ভাষীদের জন্য 100% সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে সিদ্দারামাইয়া সরকার। ইতিমধ্যে নতুন বিলে ছাড়পত্র দিয়েছে কর্ণাটকের মন্ত্রিসভা। বৃহস্পতিবার বিধানসভায় পেশ করা হতে পারে ওই বিল। বুধবার এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত পোস্ট করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, যদিও পরে ওই পোস্ট ডিলিট করা হয়। গোপন সূত্রের ভিত্তিতে বাংলাদেশের র্যাকেট চক্রের পর্দা ফাঁস। অবৈধ অনুপ্রবেশের দায়ে বাধারঘাট রেল স্টেশন থেকে গ্রেফতার বাংলাদেশি নাগরিক। চক্রের পিছনে জড়িত পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে অভিযুক্ত দালালো পুলিশের জালে। অভিযুক্তদের বিরুদ্ধে বিএনএস এর বিভিন্ন ধারায় মামলা দায়ের। স্বামীর অনুপস্থিতিতে বিভিন্নভাবে শ্বশুর বাড়িতে আক্রান্ত গৃহবধূ। ঘটনা সোনামুড়া থানার অন্তর্গত শোভাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, নির্যাতিতা গৃহবধূ মোর্শেদা বেগমের ওপর মানসিক এবং শারীরিক নির্যাতন চালায় শাশুড়ি সহ তার শ্বশুর বাড়ির লোকেরা। এমনকি থানায় অভিযোগ করলে পুলিশের সামনেই ওই গৃহবধূর দিকে তেড়ে যায় তারা। বিচারের আশায় পুলিশের দ্বারস্থ নির্যাতিতা গৃহবধূ। ধারালো দা দিয়ে নিজের মায়ের দেহ থেকে তার মাথা ছিন্ন করে দিল ছেলে হরিচরণ ঝরা। মঙ্গলবার গভীর রাতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খোয়াই থানাধীন রতনপুরের ঝরা বস্তিতে। মৃত মহিলার নাম পার্বতী ঝরা বলে জানা গেছে। বুধবার সকালে পার্বতী ঝরার বড় ছেলে তার মাকে ডাকাডাকি শুরু করলে তিনি কোনো সাড়া দেননি। পরবর্তী সময় দরজার ফাঁক দিয়ে সে দেখতে পায় তার ছোট ভাই হরিচরণ ঝরা তার মাকে হত্যা করে ঘরে দা নিয়ে বসে রয়েছে। খোয়াই থানার পুলিশ অভিযুক্ত হরিচরণকে গ্রেফতার করেছে। অবৈধভাবে দোকান ধরে রাখা এবং দীর্ঘদিন বকেয়া ভাড়া আদায়ের লক্ষ্যে নোটিশ দেওয়া হলো দুর্গা চৌমোহনী বিপণী বিতানের বিভিন্ন ব্যবসায়ীকে। বুধবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং কমিশনার শৈলেশ কুমার যাদব সহ নিগমের অন্যান্যরা বিপণী বিতান পরিদর্শন করেন। পরে তারা জানান, যে কোন ধরনের সমাজবিরোধী কাজ রুখতে এবং সরকারের আয় সুনিশ্চিত করতে তারা বদ্ধপরিকর, তাই সেই মতো তারা ব্যবস্থা গ্রহণ করবেন। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন দাখিল যাতে সুষ্ঠুভাবে কংগ্রেস প্রার্থীরা করতে পারেন, তার জন্য মহকুমা পুলিশ প্রশাসনের কাছে যথাযথ নিরাপত্তার দাবি করলেন দলীয় নেতৃত্ব। কংগ্রেসের অভিযোগ, মঙ্গলবার কোনো এক অজানা কারণে সোনামুড়া মহকুমা পুলিশ কংগ্রেস প্রার্থীদের মনোনয়ন জমা দিতে দেননি। তাই তারা শেষ দিনে মনোনয়ন জমা করবেন এবং সেক্ষেত্রে কোনো সমস্যা হলে তার জন্য প্রশাসন দায়ী থাকবে বলে হুঁশিয়ারি দেন কংগ্রেস নেতৃত্ব। সম কাজে সম বেতন এবং চাকরিতে নিয়মিতকরণ সহ নিয়োগ সংক্রান্ত বিষয়ে 5 দফা দাবি উত্থাপন অল ত্রিপুরার সর্বশিক্ষা মিনিস্ট্রিয়াল স্টাফ অর্গানাইজেশনের। আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে দাবি পেশ সংগঠনের। রেস্টুরেন্টে সার্ভ করা খাবারে আরশোলা, যা দেখে রীতিমতো শোরগোল সৃষ্টি হলো। জানা গেছে, সেন্ট্রাল রোডে অবস্থিত
মিঠাই রেস্টুরেন্টে খেতে গিয়ে এই বিপত্তির শিকার হয় এক পরিবার। অভিযোগ করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে জানান, বিষয়টি অনিচ্ছাকৃত। ওই গেস্টের কোনো রকম শারীরিক সমস্যা হলে তার যত্ন নেবেন বলে জানিয়েছেন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। অন্যদিকে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ওই পরিবার। গন্ডাছড়ায় মৃত পরমেশ্বর রিয়াংয়ের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা রাজ্যের। মৃতর পরিবারকে 6 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে বলে ইতিমধ্যেই জানিয়েছে সরকার। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত 165 জনকে ক্ষতিপূরণ দিতে 1,54 লক্ষ টাকা বরাদ্দ করল রাজ্য। সাধারণের রাস্তা নিজের বলে দাবি করে দখল করে নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। লালজুড়ি আরডি ব্লকের অন্তর্গত হরিপুর গ্রামের ঘটনা। অভিযোগ, এলাকার প্রভাবশালী বলে পরিচিত রথীন্দ্রনাথ ষড়যন্ত্র করে রাস্তায় বেড়া বসিয়ে বাড়ির ময়লা আবর্জনা সহ নোংরা জল ফেলে রাস্তা বন্ধ করে দিয়েছেন এবং তার নিজের বলে দাবি করেছেন। ঘটনা তদন্তে লালজুড়ি থানার পুলিশ। সোনামুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক স্বল্পতার কারণে সঠিক পরিষেবা থেকে বঞ্চিত রোগীরা। বর্তমানে একজন চিকিৎসক দিয়েই চলছে স্বাস্থ্যকেন্দ্র। এই অবস্থার দ্রুত সমাধান না হলে রোগীদের চিকিৎসা করা দুর্বিষহ হয়ে উঠবে বলে জানিয়েছেন চিকিৎসক পার্থ প্রতিম দাস। স্পন্দন সামাজিক সংস্থা এবং অরবিন্দ সংঘ ক্লাবের যৌথ উদ্যোগে বুধবার বিনামূল্যে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। আইএলএস হসপিটালের সমস্ত ডিপার্টমেন্টের ডাক্তাররা সেখানে উপস্থিত থেকে নাক, কান, গলা, চোখ ইত্যাদি পরীক্ষা করেন এবং রোগীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। অরুন্ধতী নগর এলাকার শতাধিক মানুষ এখানে এসে এই স্বাস্থ্য শিবিরে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন এবং উপকৃত হন। বিশিষ্টদের মধ্যে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত, কাউন্সিলর শ্রী অলোক রায় সহ অন্যান্যরা। সিপাহীজলা মূল ফটকের সামনে আগরতলা উদয়পুর সড়কের পাশে বিশাল আকার গাছ ভয়ঙ্কর অবস্থায় ঝুলে রয়েছে বিদ্যুতের খুঁটিতে। দুর্ঘটনা ঘটে যেতে পারে যখন তখন। এমনিতেই সিপাহীজলা জেলার অ্যাক্সিডেন্ট জোন হিসেবে পরিচিত। সিপাহীজলা নৌকাঘাট থেকে শুরু করে বিশালগড় বাইপাস চরকবন এলাকা, তারই মধ্যে এই দৃশ্য দেখেও এড়িয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট মহলের কর্তারা। রাতের অন্ধকারে একদল দুষ্কৃতীর হাতে আক্রান্ত এক গাড়ির চালক। জানা গেছে, শিলচর থেকে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার সময় 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাকমাঘাট এলাকায় লরির ডিপার জ্বালানোকে কেন্দ্র করে একদল যুবক ওই লরিকে ধাওয়া করে। এক সময় লরিটি এক জায়গায় দাঁড় করিয়ে চালক পালানোর চেষ্টা করে, কিন্তু ওই যুবকের দল তাকে ধরে ফেলে বেধড়ক মারধর করে। তদন্তে নেমেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। স্কুল রয়েছেন শিক্ষকরাও, কিন্তু ক্লাস হচ্ছে না। ছাত্রছাত্রীরা বসে খেলছে গুলি। নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধির ক্যামেরায় এমনই ছবি উঠে এলো করবুক মহকুমার অন্তর্গত করবুক ব্লকের অধীনে পাওয়াংবাড়ি এডিসি ভিলেজের নিশচন্দ্র কারবারি পাড়া এসবি স্কুলে। ছাত্রছাত্রীদের অভিযোগ, স্কুলে ক্লাস না করিয়ে শিক্ষকরা ফাঁকিবাজি করেন। ক্লাসরুমে এলাকাবাসী গরু রেখে যান। বারবার প্রধান শিক্ষক চেষ্টা করেও এর সমাধান করতে পারেননি। রাজনৈতিক দলগুলো ভোটের ফায়দা তোলার জন্য জঙ্গি সংগঠনগুলোর মাধ্যমে ভয় দেখিয়ে থাকেন। জম্মু এবং কাশ্মীর পুলিশের ডিজিপি আর সোয়াইনের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। পিডিপি দলের চেয়ারপারসন মেহবুবা মুফতি পুলিশ প্রধানের মন্তব্যের বিরোধিতা করে তার পদত্যাগ দাবি করেছেন। আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে এবার একলা চলন নীতি নিল কংগ্রেস। দিল্লি কংগ্রেসের সভাপতি দেবেন্দ্র যাদব বলেন, আর জোট নয়, দিল্লির বিধানসভা নির্বাচনে একাই লড়বে কংগ্রেস। ব্যাপক মূল্য বৃদ্ধি এবং বেকারত্বের কারণে শ্রমিক, মধ্যবিত্ত, এসসি এসটি সহ সংখ্যালঘু শ্রেণী আজ বিজেপি এবং আম আদমি পার্টির উপর বিরক্ত। তাই দলের একা লড়ার সিদ্ধান্ত। রাজনৈতিক মহলের মতে লোকসভা নির্বাচনে বিরোধী ইন্ডিয়া জোট কোনো আসন পায়নি বলেই হয়তো এই সিদ্ধান্ত। 5
লোকসভা ভোট কাটতে না কাটতেই অজিত পাওয়ারের এনসিপিতে ভাঙন। দলের 4 জন শীর্ষ নেতা অজিতের এনসিপি থেকে ইস্তফা দিয়েছেন। সূত্রের খবর এ সপ্তাহের মধ্যেই তারা যোগ দিতে চলেছেন বিরোধী জোট ইন্ডিয়া শরিক শরদ পাওয়ারের এনসিপিতে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরজা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যে 6টার মধ্যে ক্যাম্পাস খালি করতে হবে। শিক্ষার্থী এবং আবাসিকদের বিশ্ববিদ্যালয়ের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, এমনই জানাচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো। লোকসভা ভোট মিটতেই বাংলার নারদ কেলেঙ্কারি নিয়ে আবার তৎপর হলো সিবিআই। আবারও নারদকর্তা ম্যাথিউ স্যামুয়েলসকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সূত্রের খবর, আগামী 29 জুলাই বেঙ্গালুরুর অফিসে তাকে আসতে বলা হয়েছে। কিছু নথি এবং তথ্য প্রমাণ খতিয়ে দেখতে তাকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর, কিন্তু এবার তিনি হাজিরা দিতে পারবেন না বলে সিবিআইকে জানিয়েছেন স্যামুয়েল। ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সমাবেশে ঢোকার আগেই AK-47 রাইফেল সহ গ্রেফতার করা হলো এক আততায়ীকে। কানে ব্যান্ডেজ নিয়ে এই সমাবেশে উপস্থিত ছিলেন খোদ ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ওই কর্মসূচিতে ছুরি নিয়ে প্রবেশের চেষ্টা করে আরও এক যুবক। তাকে গুলি করে হত্যা করেছে পুলিশ। সব মিলিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। রোহিত শর্মার পর ভারতের নতুন টি-20 অধিনায়ক হচ্ছেন সূর্যকুমার যাদব। সূত্রের খবর, হার্দিক পান্ডিয়া আপাতত সহ অধিনায়ক হিসেবেই থাকছেন। 2-1 দিনের মধ্যেই ঘোষণা হতে পারে নতুন অধিনায়কের নাম। বোর্ড সূত্রে তেমনটাই খবর। এবার কি তবে দল নির্বাচনের ক্ষেত্রেও কোচ গম্ভীরের ছড়ি ঘোরানো চলবে, উঠছে প্রশ্ন। এবার সবটাই ওই তেরঙ্গার জন্য, সবটাই ভারতের জন্য। বিদায় বেলায় কলকাতাকে বার্তা, গুরু গম্ভীরের অনুরোধ করলেন সবাইকে একজোট হয়ে থাকার। এখন এ পর্যন্তই। আরো একটু পরেই দেখুন দীপেনের সঙ্গে বিশেষ টক শো।